জায়গা থেকে মানে এগুলো নিয়ে রাজনৈতিক নেতাদের মনে হতেই পারে যে কি অসুবিধা, এখানে তো কোনো বিমান দুর্ঘটনা হচ্ছে না, কি অসুবিধা যে এগুলো তো চলছে। পায়েল রয়েছে। সব থেকে বড় আইন ভেঙেছে তো পশ্চিমবঙ্গ সরকার নিজে। এয়ারপোর্টের গা ঘেঁষে হজ টাওয়ার তৈরি করেছে। হজ টাওয়ারের যে উচ্চতার, এয়ারপোর্ট থেকে তার যা দূরত্ব, ওটা কি পারমিসিবল? ওটাই তো পারমিসিবল না। বেশ পায়েল সৌরভ দাসজি। পায়েল খুব নির্দিষ্টভাবে মানে যাত্রী হিসেবে, নিত্য যাত্রী হিসেবে বা মানে নাগরিক সমাজ, মানুষের কণ্ঠস্বর হিসেবে কিছু কিছু প্রশ্ন করতে হয় এবং এই প্রশ্নগুলো করে যেতেই হয়। নেতাদের কিছু আসুক, যাই আসুক না কেন, এই প্রশ্নগুলো করতে হবে। এবং আজকের বিষয়টা সবচেয়ে আতঙ্কের বিষয়, মাথার উপরে যদি প্লেন ভেঙে পড়ে তখন কে বাঁচাবে? কোন নেতা বাঁচাবে? একদম। প্রথমেই যে ঘটনাটি ঘটেছে 12ই জুন, এটা একটা অপূরণীয় ক্ষতি আমাদের হয়েছে এবং এই বিষয়টাকে সামনে রেখে অনেকগুলো প্রশ্ন করেছে। তার মধ্যে একটি প্রশ্ন অবশ্যই এই হাই রাইজ বিল্ডিং বা সেখানে আমাদের নিরাপত্তা। তো সেখানে আমি খুবই মানে এটা ধিক্কারের বিষয় যে এটাকে নিয়ে এরকম পলিটিক্যাল এজেন্ডা খাড়া করা হচ্ছে। কারণ এখানে আমাদের শিখতে হবে যে আজকে শুধুমাত্র তো ফ্লাইটের তো অবশ্যই কিছু না কিছু ডিটেলস ছিল, কেন এই কারণে কি কারণে ঘটেছে সেটা এখনো আমাদের ব্ল্যাক বক্স বলো বা যেগুলো রিকভারি করার বিষয় আছে সেগুলো ডেফিনেটলি আসবে, আমরা জানতে পারবো এয়ারলাইন্সের দোষ কতটা, প্রশাসনিক দোষ কতটা, বা সেখানে কেবিন ক্রু বা পাইলটস তারা কতটা ট্রেন ছিল, সব আমরা ডেফিনেটলি জানতে পারবো। কিন্তু তার সাথে যে বিষয়টা বারবার উঠে আসছে, যেহেতু সেখানে একটি মেডিকেল কলেজের উপরে এই এয়ার ফ্লাইট মানে ক্র্যাশটা হয়েছে, তো সেক্ষেত্রে এই এটা হাই রাইজ বিল্ডিং যেগুলো এয়ারপোর্টের সংলগ্ন এলাকায় রয়েছে, সেটা আমার তোমার বাড়িও হতে পারে, সেখানেও যদি এরকম ধরনের ঘটনা ঘটে সেটা কিভাবে আমরা প্রতিহত করবো, আমার মনে হয় সেটা দেখাটা খুব দরকার আজকের এই মুহূর্তে। এবং আমি পার্সোনালি মধ্যমগ্রাম বারাসাত এরিয়ায় আমার জন্ম এবং বেড়ে ওঠা, আমরা ছোটবেলা থেকে জানতাম যে এখানে 3-4 তলার বেশি বাড়ি হতে পারে না এবং কোনোভাবেই সেটা নিজেদের যে বাড়ি হয় সেই বাড়িগুলো তো অ্যান্টেলা তো সবার বাড়িতে হয় না যে 27 তলা বাড়ি হবে। তো মোস্টলি এগুলো প্রমোটিং এর ক্ষেত্রে আমরা পরবর্তীকালে দেখেছি মানে অট্টালিকা তৈরি হচ্ছে, বড় বড় বাড়ি তৈরি হচ্ছে, সেটা কিভাবে তারা পারমিশন পাচ্ছে সেটা যেমন একটা বড় বিষয়। সবচেয়ে বড় প্রশ্ন পায়েল, আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।